হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ডেজার্ট রেসিপি। পাকা আম আর সাবুদানা দিয়ে তৈরি অসম্ভব মজার এই ডেজার্টটা কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। ছোট বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। ডেজার্ট তৈরির জন্য প্রথমে আমি এখানে 3টা আম নিয়েছি। এখানে আমার আমগুলো ছোট সাইজের, আপনারা বড় সাইজের নিলে একটাতে হবে। আসলে কে কতটুকু তৈরি করবেন সেই অনুপাতে পরিমাণ বুঝে নিতে হবে। তো এখন আমি আমগুলোকে কেটে নিব। একটা আমকে আমি দুটো ফালি করে নিচ্ছি। তারপর একটা ফালি হাতে নিয়ে ছোট একটা ছুরি দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি এক পাশ থেকে। এক পাশ কাটা হয়ে গেলে অপর পাশ থেকেও কেটে নিচ্ছি। তারপর একটা মিক্সার মগে একটা চামচ দিয়ে খোসা থেকে আমটাকে ছাড়িয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা আম নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে একটা স্মুথ পিউরি করে নিব। দেখেন পিউরিটা খুব স্মুথ হয়েছে। বাকি আমগুলো আমি পরে ব্যবহার করব। এবার চুলায় একটা প্যানে আমি হাফ লিটার প্রায় 3 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। এখন এই দুধটাকে জাস্ট 2 থেকে 3টা বলক আনবো, বেশি জাল করব না। কিছুক্ষণ জাল করার পর দেখেন বলক চলে এসেছে। দুধটা কিন্তু অনবরত নাড়াই রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আর চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে কিন্তু জাল করতে হবে। এবার এর মধ্যে আমি এখন সাবুদানা দিয়ে দিব। আমি এই সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে সাবুর সমপরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা। এতে করে দেখেন সাবুদানাগুলো অনেকটা সফট হয়ে গিয়েছে। এখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। হাফ লিটার দুধের জন্য হাফ কাপ সাবুদানাই যথেষ্ট। আর এখন দুধে দিয়ে দিচ্ছি সাবুটা, দিয়ে অনবরত নাড়তে হবে যেন জমাট বেঁধে না যায়। বেশ কিছুক্ষণ জাল করার পর দেখবেন সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে সেদ্ধ হয়ে, আর দুধটা ঘন হয়ে এসেছে। এই যে দেখেন সাবুদানাগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম। বাদামটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করে যেতে পারেন। তারপর দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। চিনিটা দেওয়ার পর গলে পাতলা হয়ে যাবে। তো তারপর আমি আবার 3 থেকে 4 মিনিট জাল করে নিব। 3 থেকে 4 মিনিট জাল করার পর এই যে দেখেন আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই কনসিস্টেন্সিতেই আমি তুলে নিচ্ছি। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিব। ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এই যে একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেকটা ঘনও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি যে আগে থেকে আমের পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমের পিউরি আর সাবু দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখেন কালারটাই কত সুন্দর লাগছে। এই কালারটা সম্পূর্ণ নির্ভর করে পাকা আমের উপর। এবার আমি টুকরো করে রাখা হাফ কাপ আম দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো কলা ছোট করে কেটে। কলাটা অপশনাল, না দিতে চাইলে স্কিপ করে যেতে পারেন। এখন আমি আম আর কলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি স্বাদ লাগে। 1 ঘন্টা পর আমি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করছি। এই ডেজার্টটা যে কতটা টেস্টি সেটা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। শুধু একবার যদি বাসায় ট্রাই করেন আশা করছি পরের বার আবার তৈরি করবেন ইনশাল্লাহ। আর আমি আশা করছি আমার আজকের এই আম সাবুদানার ডেজার্ট রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।